এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সলুয়া মাদ্রাসা দারুল কোরআন যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে রয়েছি। যে মাদ্রাসার ছবি এবিপি আনন্দ, আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যম এবিপি আনন্দ, ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার ছবি তুলে সেখানে সেই ছবির নিচে লিখেছেন যে মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল, প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং লিখেছে যে মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল। মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তারির পর উস্কে গেল খাগড়া কাণ্ডের স্মৃতি। এই হেডলাইন দিয়ে তারা লিখছেন যে তিনজন সাংবাদিকের নাম দেওয়া রয়েছে, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, যে উস্কে গেল খাগড়াগাড়ের কাণ্ডের স্মৃতি। মুর্শিদাবাদ থেকে ধৃত আনসারুল্লাহ বাংলাদেশ টিমের জঙ্গি আব্বাস আলীর অনুমোদনহীন মাদ্রাসার সঙ্গে যোগ মিলল। বাড়ি ভাড়া নিয়ে রীতিমতো অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল। এখন প্রশ্ন হচ্ছে এই মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল। আমরা ঠিক সেই মাদ্রাসার সামনে চলে এসেছি। এবিপি আনন্দ যে মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলেছে যে মাদ্রাসার আড়ালে কি হচ্ছিল সেটাই এখন খুঁজে বের করব। এবং এই মাদ্রাসা এবিপি আনন্দ বলছেন অনুমোদনহীন, কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এখানে স্থাপিত সাল দেওয়া রয়েছে 1977 এবং রেজিস্ট্রেশন নাম্বার যে দেওয়া রয়েছে S/1L/59812, এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, আমার ক্যামেরা পার্সনকে একটু কাছে এসে দেখাতে বলবো। একেবারে যে সলুয়া মাদ্রাসা দারুল কোরআন যে মাদ্রাসা, যেটা বলা হচ্ছে এবিপি আনন্দ বলছে অনুমোদনহীন মাদ্রাসা, সেই মাদ্রাসার রেজিস্ট্রেশন নাম্বার আমরা তো দেখিয়েছি। প্রশ্ন তুলছেন যে মাদ্রাসার আড়ালে কি হচ্ছে। আমরা মাদ্রাসার ভিতরটা একবার ঢুকে দেখাবো কিভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি। এই জঙ্গি খুঁজতে চলে এসেছি। মাদ্রাসায় সত্যিই কি জঙ্গি হচ্ছে, জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, কিভাবে বোমা প্রস্তুত তৈরি করা হচ্ছে, কিভাবে বোম্পিং করা হবে তার ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, দেখাবো এই ক্লাসগুলোতে আমি একটু দেখাবো। এখানে এই শ্রেণীটার নাম হচ্ছে শ্রেণী সাদেসা, এখানটাতে একেবারে ফাঁকা রয়েছে, আমরা পরের ক্লাসটা যাওয়ার চেষ্টা করব। এই শ্রেণী লেখা আছে শ্রেণী খামেশা, সেখানে লেখা রয়েছে, আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব। একেবারে দেখুন এখানে শিক্ষকরা তারা ক্লাস করাচ্ছেন এবং এখানে ছাত্ররা তারা পড়ে রয়েছেন। এখানে কিসের ট্রেনিং দিচ্ছেন, কি পড়াচ্ছেন? এটা অ্যারাবিক নাহফান্ডা বই, মানে ব্যাকরণের বই। মানে হাদিসে আপনার এরাব থাকে না, তো মানে জবাজেদ থাকে না, ব্যাকরণ অনুযায়ী ওটা দিয়ে পড়তে হয়, এই জন্য এটা শেখানো হয় ব্যাকরণ। একবারে এখানে যিনি বলছেন ওস্তাদ রয়েছেন, আমি বইগুলো দেখাবো। এই বইগুলো কিন্তু আরবি, যেটা যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝতে পারবেন যে ন্যাড়া আরবি বলে, মানে যেখানে আরবিতে কোনো জবর জের পেশ থাকে না, সেইগুলোই কিন্তু পড়ানো হচ্ছে। অর্থাৎ যে আরবির যে শব্দগুলো রয়েছে, যেমন যারা উর্দু জানেন, উর্দুতে কোনো কিন্তু জের জবর যেমন পেশ থাকে না, আরবি ন্যাড়া আরবি বলা হয়, যেটা বাংলা ভাষায় অনেকে বলে ন্যাড়া আরবি। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারবেন যে আরবির যেমন বাংলায় আমরা যেমন কয়াকার, কয়েসি, কয়েসু, এই যে আকার, ওকার, হস্যিকার যেগুলো পড়ি, আরবিতে ওরকম জের জবর পেশ, দু জবর, দু জের, দু পেশ, এই যে এইগুলো যে থাকে, বা হরুপে মাদ বলা হয় যেগুলো থাকে, সেই কোথায় কতটা টান হবে, কিভাবে সুর দিয়ে পড়তে হবে, যে আরবি যে পড়ার নিয়ম কানুন, সেই নিয়ম কানুনের যে ব্যাকরণ বই, সেই আরবি বর্ণ, যেটাকে নাহু না সরফ পড়াচ্ছে, আরবি নাহু, যেটা এটা হচ্ছে যে ব্যাকরণ বই। বাংলা যেমন ব্যাকরণ আছে, ইংলিশ যেমন গ্রামার আছে, ঠিক তেমনি আরবির যে বইটা নাহু এবং সরফ, এই দুটো বই যেটা আরবি ব্যাকরণের মূল পড়া, সেই পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন এখন, কি কোন পাঠটা পড়াচ্ছেন একটু আমাদেরকে বলবেন? পাঠটা এখন চলছে আপনার এই আপনার আমলে 2 किस्म, আমরা লাফজি 3 किस्म, হরফে আমলা, আসমা আফআল, এটা পড়ানো হয়েছে। আচ্ছা, এটা আপনারা শুনলেন যে কি পড়াচ্ছেন, যারা আরবি বোঝেন তারা বুঝতে পারবেন। আর যদি যে সমস্ত সাংবাদিকরা এসে বলছেন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, দেখুন এখানে দেখুন কি আছে, আমি 4-5টা দেখাবো। এখানে দেখুন জামা কাপড় আছে, কম্বল আছে, আমি খুলে দেখো, উঁচু করেই দেখাচ্ছি। দেখুন এখানে জঙ্গি ট্রেনিং এর কিছু পাচ্ছেন। এখানে কি শেখায় তোমাদের? আরবি, বাংলা সবকিছু। কি কি বই পড়ানো হয়? নাহু, সার্ফ, আরবি, কোরআন, বাংলা, ইংরাজি, অঙ্ক। এখানে নাকি বোম তৈরি করা শেখায়? না না না। এখানে বোম তৈরি করা শেখায়? না। শেখায় এখানে? না না। এখানে নাকি বোম তৈরি করা শেখায়? না। শেখায় না। দেখুন আমি এদের কাছ থেকে আপনাদের একেবারে সরাসরি দেখাচ্ছি, শুনলেন? আমি যদি দেখাই, এর চারিদিকে দেখুন, এই যে বইগুলো রয়েছে, এইগুলো যারা পড়তে পারে না সাংবাদিকরা, তাদেরকে বলছি
যদি মাদ্রাসায় আপনারা আরবি শিখতে চান, যদি মাদ্রাসায় আপনাদের ঘৃণা হয়, মাদ্রাসা নিয়ে বিদ্বেষ থাকে, রামকৃষ্ণ মিশনে যেগুলো ল্যাঙ্গুয়েজ শেখায় সেখানে কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ শেখায়। আপনারা সেখান থেকে শিখতে পারেন, আরবি ল্যাঙ্গুয়েজ শিখে এসে এইগুলো পড়বেন, তাহলে জানতে পারবেন। এখানে যে বইগুলো রয়েছে, এখানে কোরআন শরীফ রয়েছে। কোরআন শরীফ হচ্ছে যেমন হিন্দু ধর্মে রামায়ণ মহাভারত যেমন ধর্মগ্রন্থ, এই কোরআন শরীফ হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ, একমাত্র ধর্মগ্রন্থ মুসলমানদের কোরআন শরীফ। খ্রিস্টানদের যেমন আমরা বলি বাইবেল, তেমন মুসলমানদের ধর্মগ্রন্থ সেই কোরআন শরীফ, সেই সমস্ত বইপত্র রয়েছে। আমি একটু একেবারে দেখাবো এই বই, এই বইগুলো রয়েছে। দেখুন এখানে লেখা আছে, হ্যাঁ এটা কি লেখা আছে, হ্যাঁ এটার মানে কি, আচ্ছা একেবারে দেখুন এখানে লেখা আছে, সেই উর্দুতে লেখা আছে সেটা আপনাদের জানাও, এবং আরবিতে লেখা আছে, এবং এখানে কোনো যে এই দুটো একটা পেজ ছাড়া কিছু নেই। এখানে নিচে যেমন আমি যেটা পড়তে পারি বা আমি যেটা অল্প পড়তে পারি, সেখানে দেখুন লেখা আছে মাওলানা আব্দুল মাজেদ নাদভি। এখানে লেখা আছে মাওলানা আব্দুল মাজেদ নাদভি, যিনি বইটা লিখেছেন, তাই তো, তার নামটা লেখা আছে। তো যারা আরবি পড়তে পারেন তারা কিন্তু এখানে দেখতে পারেন প্রচুর বই আছে। এবং শুধু আমি এই ক্লাস নয়, আরও পাশের ক্লাসগুলোতে দেখাবো। এইগুলো দেখুন, এই যে ছাত্রছাত্রীদের এই যে জামা কাপড়, ছাত্ররা এখানে শুধু ছেলেরাই পড়ে, ছেলেদের যে জামা কাপড়, এইগুলো দিয়ে কোনোদিন আপনি বলুন এইগুলোকে কোনোদিন জঙ্গি কার্যকলাপের কোনো কিছু হয়? এই যে দেখুন এখানে রাত্রেবেলা এরা এখানেই পড়াশোনা করে, কোথায় থাকা, এখানেই থাকে। তারা এখানেই থাকেন। একটু আমার ক্যামেরা পার্সনকে একটু ভিতরে ঢুকতে বলবো। দেখুন ভিতরে দেখুন, উপরের দিকে দেখুন, তাদের যে শীতকালে কাঁথা কম্বল সেটা উপরে রেখে দিয়েছে, রাত্রে দিনের বেলা ওখানে তুলে দেয়, কারণ দিনের বেলা এখানে তারা পড়াশোনা করছে, এবং রাত্রে তারা বইপত্রগুলো ওই জায়গায় তুলে তারা এখানে আবার ঘুমিয়ে পড়ে। এই কষ্ট করে তারা ইসলামিক শিক্ষা, ধর্ম শিক্ষা শিখছে, আর তাদেরকে বলা হচ্ছে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ছোট্ট ঘরের ভিতরে বলছে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি আরও পাশের ঘরগুলোতে যাওয়ার চেষ্টা করব। তো আমরা এই পাশের রুমটা, যে অফিস রুম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই অফিস রুমে আমরা একটু ঢোকার চেষ্টা করব। দেখুন অফিস রুমে এই যে আলমারি দেখতে পাচ্ছেন, এই আলমারিতে যে সমস্ত কিন্তু বিভিন্ন বইপত্র রয়েছে, এই বইগুলো আরবি বইপত্র, এই বইগুলোকে দেখিয়ে বলা হচ্ছে নাকি জঙ্গির বইপত্র। কি এখানে যে আলমারিতে বইপত্র আছে, কি বইপত্র আছে একটু বলবেন? এতে আছে আপনার কুতুবে সিত্তা, মানে সারা আছে, বিভিন্ন লেখকের সারা আছে আর কি, যেটা মানে বলে থাকে যে বঙ্গানুবাদ করেছে, বঙ্গানুবাদ আছে, তারপরে আপনার আরবি ভাষা আছে, উর্দু ভাষা আছে, ইত্যাদি বিভিন্ন লেখকের বই আছে। কি বই আছে? অ্যারাবিক, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এইসব মানে কুতুবে সিত্তা যেগুলোকে বলা হয়, হ্যাঁ, হাদিস ফান্ডের কিতাব যেগুলো সহি বলা হয়েছে, সেই সমস্ত কিতাবের আছে। আরও আনুষঙ্গিক আরও অনেক কিতাব আছে। একেবারে আমরা যেটা জানতে পাচ্ছি, ওনারা যেটা বলছেন যে হাদিসের বইগুলো কি জানেন? যারা হাদিস সম্পর্কে জানে না তাদেরকে একটু জানায় যে হাদিসের বই হচ্ছে ইসলাম ধর্মের যিনি নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গেছেন, তার সেই কথাগুলো, তার মুখনিসৃত বাণীগুলো লিখিত আকারে যেগুলো এসেছে সেইগুলোই হচ্ছে হাদিস। এবং সেই কথাগুলো যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে লেখা হয়নি, তার সাহাবাদের কাছ থেকে তিনি বলেছিলেন, এবং তাদের কাছ থেকে শুনে পরবর্তীতে যখন এই তার কথাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো সংকলন করা হয়, তখন এক একজন এক এক রকম ভাবে সংকলন করেছেন, তাই এক একটা নাম। যেমন ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফ রচনা করেছেন, সে তার নামে বুখারী শরীফ বলা হয়, যেটা সহিহ হাদিসের কিতাব বলা হয়। যে হাদিসটা কি সত্যি, যার মধ্যে কোনো মিথ্যা হাদিস বা সেখানে জাল হাদিস, জয়ীফ হাদিস নেই। কারণ অনেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করে অনেক কথা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে এরকম মিথ্যা বানোয়ার জাল হাদিস তৈরি করার চেষ্টা করেছিল। ফলে সেই সমস্ত বাদ দিয়ে যে সহিহ হাদিস, সঠিক যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেটা যাচাই বাছাই করে যে হাদিসটা তৈরি করা আছে, সেই হাদিসের নাম হচ্ছে বুখারী হাদিস শরীফ। এরকম মুসলিম শরীফ, আরও অনেক ঈসাই শরীফ, আরও তিরমিজি শরীফ, অনেকগুলো হাদিসের কিতাব, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তার কথাগুলো পরবর্তীকালে লিখিতভাবে সংরক্ষণ করা আছে। যেমন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন এবং কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ যেমন আল্লাহ তাআলার বাণী বলা হয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, সেই বাণীগুলোকেই হাদিস রূপে, সেই তার বাণীগুলোকে হাদিস বলা হয়, সেইগুলোই কিন্তু এখানে সংরক্ষিত আছে বলে জানাচ্ছেন। অর্থাৎ এই যে এখানে বারবার অভিযোগ করা হচ্ছে যে মাদ্রাসায় এখানে আপনারা নাকি জঙ্গি ট্রেনিং দেন, বোমা বন্দুক তৈরি ট্রেনিং দেন। একদম সত্য কথা নয়, এটা একদম সম্পূর্ণ এগুলো ভুল তথ্য। মানে একটা কালেমা লিপ্ত করানোর চেষ্টা করছে মাদ্রাসা, যে একটা আমাদের শিক্ষা ব্যবস্থা,
এটা এই সঙ্গে কোনো মানে জড়িত নয়। এই ব্যাপারে আমরা পরিষ্কার আছি। এরকম ধরনের অসামাজিক, অশালীন বা জঙ্গিপনা কোনো স্থান এখানে নেই। যেগুলো আমরা শুনছি বা যেগুলো মানে গণমাধ্যমে যেগুলো দেখছি, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা কথা। একেবারেই তারা বলছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তির, এবং আমি গোটা মাদ্রাসাটা ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই মাদ্রাসা, যে মাদ্রাসাকে এবিপি আনন্দ তারা বড় করে লিখেছেন যে মাদ্রাসায় কি হয়, তারা প্রশ্ন তুলছেন, আমি সেইগুলো এক এক করে দেখাচ্ছি। দেখুন এখানে মাদ্রাসার সালোয়া মাদ্রাসা দারুল কোরআন, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, তার মেনু চার্ট 2023 থেকে আজ পর্যন্ত যে মেনু চার্ট, সেই মেনু চার্ট দেখানো। দেখুন প্রতি শনিবারে সকালবেলা কি খাওয়ানো হয় ছাত্রদের, ঘুগনি মুড়ি, দুপুরে ভাত ডাল আলু সয়াবিন, রাত্রে ভাত ডাল আলু সবজি, রবিবার একদম রবিবার ঘুগনি মুড়ি, দুপুরে ভাত ডাল মাংস, এবং রাত্রেবেলা ভাত ডাল আলুর ঝোল। এই যে প্রত্যেক দিনের যে শিডিউল রয়েছে, কোন দিন কি খাবার খাওয়ানো হবে। আপনারা সরকারি স্কুলে গেলে যেমন সিস্টেম দেখেন, যে প্রত্যেক সরকার যে নির্দিষ্ট সিস্টেম করে দিয়েছে, এখন যে মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, সেই মিড ডে মিল অনুযায়ী চলে। ঠিক এখানেও কিন্তু এই যে মাদ্রাসা সালোয়া মাদ্রাসা দারুল কোরআন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও শিডিউল রয়েছে, এবং বাচ্চাদেরকে প্রোটিনযুক্ত যে খাবার, ভাত ডাল মাছ সবজি মাংস, সেই সমস্ত কিন্তু ব্যবস্থা করেছেন। আমি যে মিডিয়া বারবার বলছিল যে মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, আমি চারিদিকে খুঁজে পেলাম না কোথাও একটা বোমা, কোথাও কিছু খুঁজে পেলাম না। যদি কারোর বিশ্বাস না হয় আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একেবারে হরিয়ারপাড়া থানা, এবং পোস্ট হচ্ছে বারুইপাড়া, এবং সলুয়া গ্রাম, মুর্শিদাবাদ জেলা, সলুয়া মাদ্রাসা দারুল কোরআন। আপনারা যদি চান এখানে ঠিকানা দিয়ে দিলাম, আপনারা চলে আসুন, দেখে যান যে এবিপি আনন্দ যে বলছে মাদ্রাসার আড়ালে কি হচ্ছে ভাই, নাটক চলছে নাকি। চলুন আমি একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করব, ছাদের উপরে। আজকে আমি পুরো দেখাবো যে কিভাবে মিডিয়া মিথ্যাচার করছে। এই যে নাটকবাজ যে সমস্ত সংবাদ মাধ্যম যেভাবে মিথ্যাচার করছে, দেখুন এই মাদ্রাসায় দেখুন এখানে ক্লাস হচ্ছে, দেখুন ক্লাস হচ্ছে মাদ্রাসায়। একটু বোর্ডটা দেখাতে বলবো, যিনি শিক্ষক তিনি কিন্তু এই বোর্ডে লেখাচ্ছেন। এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি আরবি পড়তে পারি তাই জন্য বলছি। এটা হচ্ছে আলিফ, আলিফ হচ্ছে যেমন বাংলা অক্ষর যেমন অ প্রথম, আরবি অক্ষরের এই আলিফ হচ্ছে প্রথম, ইংরাজি অক্ষরের যেমন এ প্রথম, তখন আরবি অক্ষরের এই আলিফ হচ্ছে প্রথম অক্ষর। তো এখানে যেমন আমরা আকার হস্যিকার বাংলায় বর্ণ পরিচয় পড়ি, সেখানে এটা হচ্ছে জের বলা হয় নিচে, উপরে এটা থাকলে জবর বলে, নিচে এটা জের বলা হয়। আমি পড়তে পারি বলে আপনাদের বোঝাচ্ছি। দেখুন যেখানে আরবি শব্দগুলো লেখা আছে, আরবি যে অক্ষর তারপরে অক্ষর দিয়ে আমরা বাক্য শিখি বা শব্দ শিখি, সেই শব্দগুলো লেখা আছে। একটু বলবেন কি লেখাচ্ছেন, কি পড়াচ্ছেন? এটা পড়া হয়েছে নুরানি কায়দা। আচ্ছা, ওটা হচ্ছে ইবিলি। ওরা বলছে তো আল কায়দা পড়াচ্ছেন। না, এটা হয়েছে নুরানি কায়দা ব্যাকরণ সিস্টেম। এটা হচ্ছে ইবিলি, হামজাজের ই বাজের বি লামজেল্লি, ইবিলি এটা। হ্যাঁ, তারপর হচ্ছে রদিফা। এটা আরবি ব্যাকরণের দিক দিয়ে স্পষ্ট করে পড়া হয়, যেটা সহি শুদ্ধ। হ্যাঁ, সহি শুদ্ধভাবে পড়ানো হয়। শাহিদা, সিনজাবার শাহ হাজের হিদ আল্লাহ শাহিদা। হ্যাঁ, তারপর হচ্ছে বাকিলা, বাজার বা হাজের খিলাম জ্বালা বাকিলা। একেবারে আরবি যে শব্দগুলো, এটাকে আরবি শব্দ, তাই তো? ব্যাকরণ ভাবে পড়ানো হয় শুদ্ধভাবে বাচ্চাদেরকে আরবি যেভাবে মানে ব্যাকরণ, হ্যাঁ মানে অক্ষর বয় অক্ষর টু যেভাবে অক্ষরে যা আছে শব্দ অনুযায়ী এই ব্যাকরণটা পড়ানো হয় শুদ্ধভাবে। বইটা আমি দেখতে পারি? হ্যাঁ, বইটা দেখেন। এই যে বইটা দেখুন, এই বইটার নামটা কি? এটা প্রথম পৃষ্ঠা, ভালো বই আছে। এই দেখুন, এইটা হচ্ছে, দেখো এখানে আপনারা দেখুন লেখা আছে কুরআনি ফায়দা অনুবাদ নুরানি কায়দা। নূর শব্দের অর্থ হচ্ছে আলো, আরবি একটা শব্দ, যে কায়দা মানে হচ্ছে কানুন, নিয়ম কানুন। এই যে কোরআন পড়ার নিয়ম কানুন এটা শেখানো হয়। আরবি শব্দ যেটা নূর শব্দ থেকে নুরানি এসছে, নুরানি কায়দা মানে আলো। কোরআন শরীফকে নূরের আলো, যে কায়দা, কোরআন শরীফকে নূর বলা হয়, জ্যোতি বলা হয়। তো সেই কোরআন শরীফটা কি করে শিখবে, তার কায়দা এখানে, তার কানুন, তার নিয়ম কানুন লেখা আছে। সেই জন্যই বইটার নাম হচ্ছে নুরানি কায়দা। আর মিডিয়া বলে দিচ্ছে এটা আল কায়দা।
আল কায়দা নুরানি কায়দা যে আসমান জমিন পার্থক্য, এইটা বোঝে না ওরা। এটা নুরানি কায়দা একটা বই, যে বইটার মাধ্যমে আপনি দেখুন, এই বইটা আমি পুরো আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখুন এই বইটাতে কি লেখা আছে দেখুন। গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আছে, ঠিক আছে, গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আছে। যদি এটা জঙ্গির বই হতো গভর্নমেন্ট অবশ্যই নিষিদ্ধ করতো। দেখুন কি লেখা আছে সব, দেখুন বাংলা লেখা আছে, আরবি লেখা আছে। এই যে আরবি ব্যাকরণ, মুখ যেভাবে উচ্চারণ হয়, হ্যাঁ, সেই উচ্চারণ অনুযায়ী লেখা আছে এটা। এই দেখুন যে আরবি অক্ষরগুলো উচ্চারণ কিভাবে করবে, মুখের কোন অংশ থেকে কোন কিভাবে উচ্চারণ করবে তার ডিটেলস লেখা আছে প্রত্যেকটা পৃষ্ঠায়। এটা হচ্ছে আরবি অক্ষর, নিচেই লেখা আছে। এই যে বাংলাও লেখা আছে, আলিফ বা তা সা জিম হা খ দাল, এইসব অক্ষরগুলো যেমন বাংলা যেমন অক্ষর থাকে যে অ আ ক খা, তেমন এই আরবি অক্ষর এই বইগুলো একদম মুখে কিভাবে উচ্চারণ হয়। তোমার নাম কি বাবু? মুবারক মোল্লা, বাড়ি কোথায়? খয়রাবাড়ি চামটিপাড়া। কতদিন ধরে আছো এখানে? 1 বছর হলো। 1 বছর। এখানে নাকি বোম তৈরি করাই? না, করায় না? সম্পূর্ণ ভুল কথা। ভুল কথা। তুমি এতদিন আছো, দেখেছো কোনোদিন বোম এখানে মাদ্রাসায়? না। তুমি দেখেছো? না। দেখেছো না। তোমাদের বোম তৈরি করা শেখায়? না, এটা পড়াশোনা হয় কি পড়ায়? আরবি, বাংলা, ইংরেজি সব, বাংলা উর্দু, ইংরেজি পড়ায়? উর্দু। সব করায়? হুম। আচ্ছা, এই যে শুনছি নাকি এখানে বোমা তৈরি করায়? সত্যি? না না, তুমি সত্যি তৈরি না। করেছো? না এখানে তোমার তৈরি করতে দিয়েছে? না দেয়নি তো? না বন্দুক দেয় তোমাদের ট্রেনিং করতে? না না তোমার দিয়েছে? না বন্দুক দেয় না? না, সত্যি কথা বলো। সত্যি দেয়নি? না। কোনোদিনও দেয়নি? না দিয়েছে? না। দেখুন আমি এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছি, আজকে বাধ্য হয়েছি এই মিডিয়ার মিথ্যাচারের জন্য বাচ্চাদেরকে জিজ্ঞেস করতে। কারণ এই বাচ্চাদের পড়াশোনা করার সময় তাদের আজকে আমি কি প্রশ্ন করছি, আজকে মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের প্রমাণ দেওয়ার জন্যই আজকে বাধ্য হয়ে এখানে পড়াচ্ছি, জিজ্ঞেস করতে হয়েছে। দেখুন এখানে দেখুন এই আলমারিগুলো আছে, এই আলমারিগুলোতে কাঁথা কম্বল ব্যাগ জামা কাপড় এইগুলো রয়েছে। এইগুলো দিয়ে জঙ্গি ট্রেনিং হয়? আর কত মিথ্যাচার হবে, আর কত মিথ্যাচার হবে। যদি বিশ্বাস না হয় আপনারা আসুন, হয়তো বলবেন বাক্সই কি আছে। এই বাক্স বাবু একটা কেউ একজন এসো তো, এটা কার বাক্স? অনেকে বলবেন যে এখানে বাক্সগুলো রয়েছে, বাক্সের ভিতরে কি আছে। আমি একজনকে বলছি বাক্স খুলতে, বাবু খোলো তো দেখি কি আছে বাক্সের ভিতরে। দেখুন দেখুন আসুন, দেখুন বাক্সে কি আছে দেখুন। দেখুন এখানে বাচ্চার একটা খেলার যে র্যাকেট, সেই র্যাকেট আছে, খেলার যে র্যাকেট, এই র্যাকেট আছে। বাবু ধরো তো, দেখুন আমার ক্যামেরা পার্সন দেখুন, এই যে খাবার যে কৌটো মুড়ি আছে, এই খাবার যে রাখে সব খালি কৌটো, খাবারে সব খাবারের গুঁড়ো পড়ে আছে, মানে খাবার রাখে। এতে দেখুন চিনি আছে, সার্ফ আছে, এই দেখুন খেলার কক আছে, কি আছে দেখুন। দেখুন এটা তেলের বোতল, যেটা ওই বডি অয়েল তেল। দেখুন আর কি আছে দেখুন, এই টিফিনে কিছু খাবার আছে, এই ব্যাগে কিছু জামা কাপড় আছে, সোয়েটার আছে। তাহলে এই যে মিডিয়া যেভাবে বলছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং হয়, কারা বলছেন? কোন মাদ্রাসা হয় দেখাতে পারবেন? আমি তো এলাম, আপনারা যে সলুয়া মাদ্রাসার কথা বললেন যে মাদ্রাসার আড়ালে কি হয়, আমি পুরো মাদ্রাসাটা ঘুরে ঘুরে আপনাদের দেখালাম। পুরো মাদ্রাসাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখালাম কোথায় বোমা তৈরি করা হয়, কোথায় বন্দুকের ট্রেনিং দেওয়া হয়। এই ধরনের মিথ্যা আর কতদিন চলবে? দেখুন প্রত্যেকটা ক্লাসে পড়ানো হচ্ছে। স্যার আসছি, এখানে কি করানো হচ্ছে? এটা দ্বিতীয় শ্রেণী, তাদের নামটা শেখানো হচ্ছে। নামটা শেখানো হচ্ছে। মাদ্রাসার ছেলেরা নাকি অঙ্ক জানে না, গণিত জানে না, ইংলিশ জানে না। দেখুন এখন অঙ্কের ক্লাস হচ্ছে, অঙ্কের ক্লাস। আজকের পাঠ নামতা, বিষয় গণিত, 9-এর নামতা বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছি। কি পড়ছো তোমরা? নামতা। দেখুন প্রত্যেকের বইয়ের নামতার বই, দেখো প্রত্যেকের সামনে দেখুন, দেখুন সব নামতার বই খুলে বসে আছে। দেখুন একটু দেখাতে বলবো, দেখুন দেখুন। আপনার নাম? আমার নাম ইসরাফিল শেখ। এই যে অভিযোগ করা হচ্ছে মাদ্রাসায় নাকি আপনার জঙ্গি ট্রেনিং দিচ্ছেন। না, এরকম কোনো ব্যাপার না। এটা মিডিয়ার মিথ্যাচার, একটা মিথ্যা যা কিছু বলছে সেটা অনেকটা মিথ্যা। এখানে মানে জেনারেল বিষয়ের সঙ্গে অ্যারাবিকের সঙ্গে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এমনকি অঙ্ক আর সায়েন্সের প্রত্যেকটা বিষয় এখানে পড়ানো হয়। আচ্ছা, এ বাবু তোমার নাম কি?
স্বামী মণ্ডল। কতদিন ধরে আছো এই মাদ্রাসায়? এবছর 2 বছর। 2 বছর। এখানে নাকি তোমাদের বোম তৈরি করাই? না না বোম তৈরি করেছো? না, তৈরি করতে দেয়? এখানে হয় না সব কিছু। তো তোমাদের নাকি বন্দুক তৈরি করতে দেয়? না না বন্দুক দিয়েছো কোনোদিন? না না গুলি চালাতে? এসব আমাদের মাদ্রাসা হয় না। হয় না। হয় না? না। তোমাকে দিয়েছে? না না তোমাকে দিয়েছে? না। দেখুন, সবার কাছে একই কথা। যদি বিশ্বাস না হয়, যারা বলছেন মাদ্রাসায় জঙ্গি, কোন মাদ্রাসায় দেখান। আমি আজকে আপনারা সলুয়া মাদ্রাসার কথা বললেন, এই মাদ্রাসা পুরো ক্লাস ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা শুনলেন, দেখলেন, গোটা মাদ্রাসা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখালাম। আমি একেবারে গোটা মাদ্রাসা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম কিভাবে মাদ্রাসায় কি ক্লাস হচ্ছে। শুধু আরবি নয়, উর্দু, আরবি, অঙ্ক ক্লাসও দেখলাম আমরা। প্রত্যেকটা ক্লাস আমরা ঘুরতে পারিনি, কয়েকটা ক্লাস আপনাদেরকে ঘুরে দেখালাম। আপনারা পুরো মাদ্রাসাটা যেখানে খুশি, এই ছোট্ট একটা মাদ্রাসা, আমরা অফিস রুম থেকে শুরু করে কিচেন রুম সব জায়গায় আপনাদেরকে দেখালাম। পুরো মাদ্রাসার একেবারে দেখুন, নতুন যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়েও কিন্তু ক্লাস চলছে। আমরা সেখানে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন যে বিল্ডিংটা হচ্ছে, সেই বিল্ডিংয়েও আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখুন ক্লাস চলছে। দেখুন এখানে কি ক্লাস চলছে একটু দেখাবো। আমি একটু ক্লাসে সবার বইটা দেখবো। দেখুন সবাই ইংলিশ বই বার করে আছে। সবাই দেখাও একটু ক্যামেরা, সবাইকে দেখানোর জন্য বলবো সব বইগুলোকে। দেখুন সবাই ইংলিশ বই বের করে রেখেছে, অর্থাৎ এই মুহূর্তে যে ক্লাসটা হচ্ছে ইংলিশ ক্লাস। স্যারের সঙ্গে কথা বলবো। কি পড়াচ্ছেন এখন? আমি ইংরেজি ক্লাস করাচ্ছি। আজকের পাঠ হচ্ছে পার্টস অফ স্পিচ। একবারে বোর্ডেও লিখেছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখুন বোর্ডটা, দেখুন বোর্ডে লেখা আছে পার্টস অফ স্পিচ। সেখানে যে 8টা ভাগ, সেই 8টা ভাগগুলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সব কিছুই কিন্তু লেখা আছে। এবং এই যে মাদ্রাসায় ছাত্ররা, তারা কিন্তু সব এই ছোট ছোট ছাত্ররা বসে আছে, যেখানে বারবার বলা হচ্ছে যে মাদ্রাসার ছেলেরা নাকি কিছুই জানে না। তাদের এখানে ইংলিশ পড়ছে, অঙ্কের ক্লাস করছে, আমরা সব দিক বিজ্ঞানও পড়ছে, আরবি পড়ছে, উর্দু পড়ছে, সব ক্লাস হচ্ছে। এখানে স্যার বলা হচ্ছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি ট্রেনিং দিচ্ছেন আপনারা। না না, আমাদের এখানে ধর্মীয় শিক্ষা দান করা হয়, তার সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের সঙ্গে তাল মিলিয়ে সেই শিক্ষা দান করা হয়। মানে সিলেবাসে যা যা সাবজেক্ট আছে হ্যাঁ, সবগুলোই পড়ানো হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস আছে, আমরা সিলেবাসগুলোকে পুরোপুরি ফলো করি, তার সঙ্গে ধর্মীয় শিক্ষা ছাত্রদের আমরা দান করি। এই যে আপনারা নাকি বোমা বন্দুক তৈরির ট্রেনিং, না না, এসব মিথ্যা, একদমই মিথ্যা, এর কথার কোনো ভিত্তি নেই। আমরা একটু ছাত্রীদের সঙ্গে কথা বলবো। তোমাদের নাকি বোমা তৈরি করতে দেয়? না না, সত্যি কথা বলো। হ্যাঁ সত্যি বলছে, ওখানে বোমা টোমা কিছুই তৈরি করা হয় না। তোমাদের দিয়েছে কোনোদিন? না বন্দুক দিয়েছে তোমাদের কোনোদিন? না বন্দুক চালাতে দিয়েছে? না তোমাদের কোনোদিন বোমা তৈরি করতে বলেছে? না না হ্যাঁ? না দেখেছো কোনোদিন? না। কতদিন আছো মাদ্রাসায়? এবছর এসছে, 2 বছর। এই বছরে এই এসছে। বছর কোনোদিন দেখেছো? না। তোমার নাম কি? ইব্রাহিম হোসেন। কত বছর আছো? আমি জাসাগরে পড়তাম, এবার বোর্ডিং হয়েছি। আচ্ছা, তুমি কতদিন আছো? আমি এবছরই প্রথম এসেছি। তুমি কতদিন আছো? আমি আরেক বছর থেকে পড়তাম, কত? সামনের বছর থেকে পড়তাম। 2 বছর হয়েছে। হ্যাঁ। এই যে 2 বছর কোনোদিন বোমা তৈরি করতে দিয়েছে? না বন্দুক দিয়েছে? না। দেখুন, যারা বলেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, দেখুন আজ ছোট ছোট বাচ্চাদেরকেই প্রশ্ন করতে হচ্ছে আপনাদের জন্য। যারা শিক্ষা নিচ্ছে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তারা আধুনিক শিক্ষা নিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ যে সিলেবাস তৈরি করেছে, সেই সিলেবাস অনুযায়ী ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। অথচ এই মাদ্রাসার আড়ালে কি শিক্ষা দেওয়া হয়, এই প্রশ্ন তুলে এবিপি আনন্দ, আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যম, প্রশ্ন তুলে মানুষকে বলছেন জঙ্গি তৈরি হচ্ছে না তো? মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? আজ গোটা মাদ্রাসা, এই যে সলুয়া মাদ্রাসা দারুল কোরআন, এই মাদ্রাসাটা আপনাদেরকে ঘুরে দেখালাম। তো ঘুরে দেখে পুরো মাদ্রাসাটা আপনাদেরকে দেখালাম। আমি কোথাও পেলাম না। এবং শুধু একটা জিনিস আমি অবাক হচ্ছি, মাদ্রাসার চারিপাশটা একটু দেখাতে বলবো। দেখুন
চারিপাশটায় কত পরিষ্কার পরিচ্ছন্ন, মাদ্রাসার ছাত্ররা কত পরিষ্কার পরিচ্ছন্ন, তারা দেখুন কিভাবে সব কিছু, কোথাও কোনো নোংরা কোনো কিছু আপনি পাবেন না, সব কিছু সাজালো গোছালো। চারিদিকে যদি আপনি দেখেন, চারিদিকে যদি দেখেন সব কিছু সাজালো গোছালো এবং সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। স্যার আপনি ক্লাস করেন, আর আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি ক্লাস করেন, দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আমি একটুখানি আরও পাশের রুমটা দেখাবো। পাশের যে এখানে দেখুন, অভিভাবকদেরকে সচেতন করার জন্যই মাদ্রাসার সভা হয়েছিল 9 জুন, তার বোর্ড আছে বা সবসময় এখানে অভিভাবকদের নিয়ে মিটিং মিছিল হয় বা মিটিং টিটিং হয়, তার জন্য কিন্তু এই যে সাজানো গোছানো একটা জায়গা, এই যে এত সুন্দর একটা শান্ত পরিবেশ, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়, যেখানে ইংরেজি শেখানো হয়, যেখানে গণিত শেখানো হয়, সেই মাদ্রাসাকে জঙ্গি বলে দিচ্ছে, নিজের মতো করে যা খুশি তাই বলে দিচ্ছে। এদের মুখোশ খুলতে হবে। যারা এই সমস্ত মিডিয়া, যারা রাত দিন 24 ঘন্টা মাদ্রাসার নামে অপকর্ম চালাচ্ছে, আপনারা সজাগ হন। এই মিডিয়াদেরকে ধরুন, কোন মাদ্রাসায় জঙ্গি দেখাতে বলুন, একটা মাদ্রাসায় তারা দেখাতে পারছে না, শুধু নিজের মতো করে বলে যাচ্ছে। আমি পুরো মাদ্রাসাটা ঘুরে দিলাম, না কোথাও একটা বোম পেলাম, না কোথাও একটা বন্দুক পেলাম, কোনো কিছুই দেখা নেই। ভুয়ো মন গড়া কথা করে মাদ্রাসাকে বদনাম করার যে ষড়যন্ত্র মিডিয়া করে চলেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এই সমস্ত মিডিয়ার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সত্যকে মানুষের সামনে পৌঁছে দিন। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।